freeintromusic.com layout track. আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আমাদের আজকে আলোচনা বিষয় রাইট ফ্রম দ্য ভার্বস। ইতিমধ্যে আমরা বেশ কিছু নিয়ম শেষ করেছি। আজকে পরবর্তী থেকে আবার শুরু করা হচ্ছে। সেন্টেন্সে যদি ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসগত কর্ম ইত্যাদি বোঝায়, তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অন্য কোনো টেন্স হবে না। সবসময় আমাদের মনে রাখতে হবে যে এটা সেন্টেন্সে চিরন্তন সত্য, অভ্যাসগত কোনো কাজ, আমার অভ্যাস আছে কোনো কাজ অভ্যাস মানে করাটা, হ্যাঁ, এই ধরনের কোনো কিছু বোঝালে অবশ্যই সেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে সেন্টেন্স আছে, দি আর্থ মুভ রাউন্ড দ্য সান। আমরা জানি সূর্য পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা তো চিরন্তন একটা সত্য। এই জন্য এই সেন্টেন্সটার অ্যান্সার আমাদের অন্য কোনো টেন্সে আমি করতে পারবো না, আমাদেরকে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে। যেহেতু দি আর্থটা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য দেখো এই ভার্বের এই যে নিচের সেন্টেন্সটা অ্যান্সার করা আছে, এই যে এস যুক্ত করা আছে। কেন এস যুক্ত করা আছে আমি গতকাল কিন্তু এই নিয়ম নিয়ে আলোচনা করেছি অনেকক্ষণ। এই যে পার্সন, আমাদের পার্সন সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। যখন থার্ড পারসন এবং এই সিঙ্গুলার নাম্বার হবে এবং সেটা দ্বারা সিঙ্গেল কোনো কিছু বোঝাবে, একজনকে বোঝাবে, একটা কিছুকে বোঝাবে, তখন শুধুমাত্র আমাদের ভার্বের সাথে এস বাই এস হবে। এই জন্য এই যে নিচে এই সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা আমি পাশে এমনিতে লিখে দিই একটু। সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট, হ্যাঁ, তারপর এক্সটেনশন নেক্সট। এটা আছে আমাদের স্ট্রাকচার। এই যে এটা আমাদের স্ট্রাকচার। আমরা এই স্ট্রাকচার অনুযায়ী আমরা উত্তর লিখব। আর সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে এই টেন্সটাই ইনডিফিনিট টেন্সটাই আমাদের শুধুমাত্র দি আর্থ এই মানে সাবজেক্টটা থার্ড পারসন কিনা এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখানে সবচেয়ে মুখ্য একটা বিষয় হচ্ছে যে আমার সাবজেক্ট থার্ড পারসন কিনা। আমার সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে আমাদেরকে আমাদের সবসময় এটাই খেয়াল রাখতে হবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন হবে তখন ভার্বের সাথে এসবে। এরপরটা দি সান, এটাও কিন্তু থার্ড পারসন, সূর্য পূর্ব দিকে ওঠে, রাইস। এই জন্য দেখো নিচে সেন্টেন্সটা এই যে এখানে অ্যান্সার থার্ড পারসন বিধায় এখানেও এস বাই এস যুক্ত করা আছে। তারপরে দি সান সেট, যা আমরা জানি সূর্য সবসময় পশ্চিম দিকে অস্ত যায়, এটাও চিরন্তন একটা সত্য বিষয়। এই যে এটা আমরা দেখতে পাচ্ছি সেটার সাথে এস যুক্ত করা আছে। তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে যখন আমার সাবজেক্ট থার্ড পারসন হবে, যখন আমার সাবজেক্টটা থার্ড পারসন হবে, ঠিক আছে, তো তখন আমরা কি করব যে সাবজেক্ট, ঠিক আছে, যখন আমাদের কি হবে সাবজেক্ট যখন থার্ড পারসন হবে, হ্যাঁ, তখন কিন্তু আমাদের এই যে ভার্বের সাথে আমাদের কখনো এস পাবলিক কখনো ইয়েস যোগ হবে। এটা হচ্ছে আমাদের বিষয়। এইটা এরপর এখানে আমরা দুটো প্র্যাকটিস রাখছি। প্র্যাকটিস দেওয়া হয়েছে স্টুডেন্টের জন্য যে ট্রাই ইয়োরসেলফ, তুমি নিজে চেষ্টা করবে, এটা বাসায় তোমরা নিজেরা চেষ্টা করবে। উই নো দ্যাট রাইস ফ্লোট ওয়াটার, আমরা জানি যে বরফ সবসময় পানির উপরে ভাসে, বরফ কখনো পানির নিচে ডুবে থাকে না, পানির উপরে ভাসে। দি টিচার সেড দ্যাট, শিক্ষক বলেছিল দি আর্থ ড্যাশ, পৃথিবী হয় গোল, পৃথিবী হয় গোল। এই দুটো কথাই আসলে চিরন্তন সত্য। সূর্য আইস সবসময় পানিতে উপরে ভাসে, সূর্য হচ্ছে পৃথিবী হচ্ছে গোল। এটা এই দুটোই আমরা থার্ড পারসন, এই যে এখানে সাবজেক্টটাও আইসটা থার্ড পারসন এবং দি আর্থটা থার্ড পারসন। তাহলে এখানটায় অ্যান্সার আমরা কি করব, এখানটায় অ্যান্সার আমরা প্রোটের সাথে এর যুক্ত করবো।
আবার এখানে দি আর্থ বি ভার্ব, এখানে বি ভার্বের ভিতরে যেহেতু আর্থ পৃথিবী এক এক বছর, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? ইজ। হ্যাঁ, এটা কিন্তু আমাদের মুখ্য বিষয় জানার জন্য। এরপর 4 নম্বরে, যেসব সেন্টেন্সে কোনো সময়ের উল্লেখ থাকে না এবং মাঝে মধ্যে জেনারেলি, ইউজুয়ালি, অর্ডিনারিলি, নরমালি, অলওয়েজ, সামটাইমস, অফেন, ডেইলি, এভরিডে, রেগুলারলি ইত্যাদি, এগুলো অ্যাডভার্ব। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বগুলো যখন ব্যবহার হয়, সেগুলো তখন ভাবতে হবে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। তখন ভাবতে হবে কি আমাদেরকে, যে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, অন্য কোনো টেন্স হবে না, অন্য কোনো টেন্স হবে না। তো এখানে আমরা সেই অ্যাডভার্ব গুলো আগে প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে আমরা একটু দেখি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রেগুলারলি আছে। হ্যাঁ, এরপরেরটা এই যে এটার ভিতরে আছে কি অলওয়েজ। হ্যাঁ, এখানেও রেগুলারলি আছে। যখন এগুলো থাকবে, এই যে নিচে কিছু প্র্যাকটিসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে অফেন আছে। হ্যাঁ, এটা আছে ডেইলি। এই যে এইগুলো আছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাডভার্ব। হ্যাঁ, এইগুলোর নাম কি? অ্যাডভার্ব। হুম, এই যখন এই অ্যাডভার্ব গুলো, এগুলোর নাম হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব গুলো প্রত্যেকটা টেন্সেরই কম বেশি এই ধরনের অ্যাডভার্ব আছে, যে অ্যাডভার্ব গুলো আমাদের মুখস্থ রাখা উচিত। তার ভিতরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই অ্যাডভার্ব গুলো ব্যবহার হয়। তাহলে এখানে আমরা তো দেখতে পেলাম যে এটা রেগুলারলি প্রেজেন্ট। এখানে এখানে দেখতেছি এখানে আছে সাবিহা। সাবিহা থার্ড পারসন একজন ব্যক্তির নাম। তাহলে ভার্বের সাথে কি হবে? এখানে এস বাই এস যুক্ত হবে। এই যে আমাদের এসটা যুক্ত করা আছে, এখানে আমাদের কি যুক্ত করা আছে? এস যুক্ত করা আছে। এই যে ভার্বের সাথে এস যুক্ত করা আছে। এই যে এখানে ব্র্যাকেটে আমাদের ভার্বের সাথে এস ছিল না, এটা প্রশ্ন, আর এটা আছে অ্যান্সার। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা ভার্বের সাথে এস যুক্ত করা আছে। পরেরটা দেখো, এই যে ওয়ালা এজ আছে। ওয়ালা এজ থাকার কারণে এই যে ভার্বের ডিস্টার্ব ছিল, এই যে যেহেতু হিটা থার্ড পারসন, এই জন্য এখানে এর সাথে যুক্ত করা আছে। হ্যাঁ, আমরা এখানে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, এই যে এটা সাবিয়া থার্ড পারসন, এখানে আমরা দেখতে পাচ্ছি হিটা থার্ড পারসন। এই 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 ধরনের থার্ড পারসন যখন সাবজেক্ট গুলো হয়ে থাকে, এই যে এখানে হি, এখানে এ গুড স্টুডেন্ট, এটা থার্ড পারসন, একজন ভালো ছাত্র। হ্যাঁ, এই যে এখানে দেখছি রহমান, এখানে আবার দেখতে পাচ্ছি হি। এই ধরনের যখন থাকবে, তখন আবার আমরা কি করব? ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব। তো এই কারণে আমরা এখানে দেখতেও পাচ্ছি যে ভার্বের সাথে এস বাই এস আমাদের কি হয়েছে? হয়েছে। যেমন এই যে সাবিয়া থাকার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এস যুক্ত করা আছে। হ্যাঁ, এই যে এখানে হি থাকার কারণে এই যে ডিস্টার্বের সাথে এস যুক্ত করা আছে। এই গুড স্টুডেন্ট আছে এখানে, এখানে রানের সাথে এস যুক্ত করা আছে। এই যে এখানে এখানে প্র্যাকটিস যেগুলো আমি দিছি আর কি তোমাদের জন্য, এই যে কাম আছে, এখানে রহমান একজন ব্যক্তির নাম, কাম আছে, তাহলে কামের সাথে এস, তাহলে কামের সাথে কি হবে? এস হবে। এখন এটার অ্যান্সারটা কি হবে? যেহেতু রহমান একজন ব্যক্তির নাম, তাহলে আমরা শুধুমাত্র কামস, এই যে অ্যান্সার লিখলাম আমরা কামস। পরেরটা অ্যান্সার এখানে দেখতে পাচ্ছি আমরা, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা আবার একটু আলাদা আছে। এই যে এখানে ভার্বের শুরুতে আমি বলছিলাম যখন ডু ডাজ ডিড থাকবে, তখন ব্র্যাকেটের ভার্বটা প্রেজেন্ট হবে, এর সাথে কোনো কিছু যোগ হবে না। এর জন্ম যেভাবে ঠিক সেভাবেই বসবে। রিড প্রেজেন্ট, যেহেতু ডাজের সাথে এস আছে, হি থাকার কারণে আছে, এই যে হি থাকার কারণে, যেহেতু ডাজের সাথে এস আছে, সেহেতু ব্র্যাকেটে ভার্বের সাথে কিছুই হবে না, এটা যেমন আছে তেমনই বসবে, কারণ এটা আমাদের প্রেজেন্ট। এটা হুম, তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আমরা পরের নিয়মে চলে যাব।
রুল পাস সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস হলে, যদি কোনো সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস হয় এবং সেখানে যদি এই মডাল গুলো থাকে ক্যান, কুড, শাল, শুড, উইল, ডু, ডিড, ডিয়ার, মাস্ট, উড বেটার, হ্যাড বেটার, ইউজ টু, উড টু, এরকম যদি থাকে, এইগুলোর নাম কি? আমরা জানি এগুলোর নাম মোডাল। এই যে এই এগুলো সাহায্যকারী ভার্ব এবং এদের নাম মোডাল। এদের নাম মোডাল। এই ধরনের মোডাল অক্সিলারি যখন থাকবে তারপরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এরপরে সবসময় ভার্বের প্রেজেন্ট হবে, অন্য কোনো কিছু হবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে ক্যান আছে, ক্যানটা আমাদের এই যে কিসের সাথে মিল আছে, এই যে ক্যানটা এখানে আছে, এই যে ক্যান, তাহলে এই যে ব্র্যাকেটে ভার্বটা প্রেজেন্ট হবে। সুতরাং এটার অ্যান্সার কি হবে? এই ওয়ার্কআউট যেটা আছে এটাই, এবং আমরা এখানে অ্যান্সারটা এই জন্য ওইভাবেই দেখতে পাচ্ছি, এই যে যা আছে তাই রাখছে ওর অ্যান্সার। এটা কিন্তু আমাদের সঠিক সেন্টেন্স। হ্যাঁ, এটা কিন্তু আমাদের কি কি সেন্টেন্স, এটা কিন্তু আমাদের সঠিক সেন্টেন্স। এই যে এখানে টিক টিক দেওয়া আছে এটা। এরপর একটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কুড, এই যে কুড থাকার কারণে এখানে ব্র্যাকেটে ভার্ব ইট, ইটি আছে অ্যান্সার। এটা যা আছে তাই। এই যে এখানে মাছ থাকার কারণে এই যে এখানে ডু, ডুই আছে অ্যান্সার, ব্র্যাকেটে যা আছে তাই। মানে এই যারা নতুন জয়েন করেছে তাদেরকে খেয়াল রাখতে হবে যে এই প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে প্রশ্ন হিসেবে দিয়ে কাউন্ট করা, আর নিচেরটা অ্যান্সার দিয়ে টিক দিয়ে আছে। এই যে টিক দিয়ে আছে যেগুলো, সেগুলো হচ্ছে সঠিকভাবে লেখা উপরে সেন্টেন্সটা। আমরা একটু এটা লক্ষ্য রাখি। এরপরে তোমাদের জন্য আছে যে মে, মেটাও একটা মডাল অক্সিলারি। তাহলে এটা রেইন আছে, অবশ্যই রেইন যা আছে তাই অ্যান্সার হবে এটা। হুম। আবার এখানে আমরা দেখতেছি শুট আছে, এটা তারপর কি আছে টেক, টেক কি হবে এটা? এটা কোনো চেঞ্জ হবে না। কিন্তু স্যার যদি পরিবর্তন করে রাখে, হ্যাঁ, যে স্যার কি করলো এটা পরিবর্তন করে রাখলো, তাহলে তোমাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, স্যার যদি পরিবর্তন করে রাখে তাহলে তোমাকে চেঞ্জ করতে হবে। দেখা যাচ্ছে আমি এখানে কি করলাম, পরীক্ষার সময় রেইন আছে এর সাথে ইডি দিয়ে রাখলাম, তাহলে তো এটা ভুল। সঠিক উত্তরটা কিন্তু এইটা, এই যে যেটা আমি লিখলাম। আবার এই ব্র্যাকেটে এই ভার্বটার সাথে টেক আছে, এখানে টেকের সাথে আমি কি করলাম, টেকিং করলাম। হ্যাঁ, আইনজি করে রাখলাম, কিন্তু এর সাথে তো আইনজি হবে না, কারণ বলা হয়েছে যে মোডালে পরে সবসময় ভার্বের প্রেজেন্ট হবে। এই যে উত্তর হবে টেক, টেকিং থাকলেও টেক হবে। তাহলে নিয়মটা আছে এই যে এইগুলো মুখস্থ রাখতে হবে তোমাদের, যে ক্যান, কুড, শাল, শুড, উইল, উড, নিড, ডিয়ার, মাস্ট, এই ধরনের যে এগুলো আছে এই সবগুলোর পরে এগুলো মোডাল, মোডালের পরে সবসময় কি হয়, এই যে মোডালের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট। এখন আমরা এই ইয়েগুলো তো দেখলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি পরের নিয়মে সেন্টেন্সটি প্যাসিভ হলে, যদি কোনো সেন্টেন্স আর প্যাসিভ হয়ে যায়, সেম গুলোই মোডাল থাকে সেখানে আবার, এই যে মোডাল আছে, তাহলে সেটা কি হবে? এই যে মোডাল যদি থাকলে তখন অ্যান্সার করতে গেলে কি করতে হবে, তখন আবার একটা মেন গুরুত্বপূর্ণ কথা, তখন এরপরে কিন্তু যদি প্যাসিভ হয় তাহলে বি কথা লিখতে হবে ওই ভার্বের পরে। বিটা লিখার পরে আমার ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। আমাদের কি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে। হ্যাঁ, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তখন আমার ভার্বের আমাদের কি দিতে হবে, পাস্ট পার্টিসিপল দিতে হবে। তাহলে এখানে আমরা দেখি যেমন এই যে এখানে সাবজেক্ট নিজে কাজ করতে পারে না, আর আমরা জানি প্যাসিভ ভয়েস মানে সাবজেক্ট নিজে কাজ করতে পারে না। এই যে দি ওয়ার্ক, এখানে সেন্টেন্সের শুরুতে পড়ছে মানে ওর নাম সাবজেক্ট। এখন এই দি ওয়ার্ক তো নিজে কাজ করতে পারে না, ওয়ার্ক তো বস্তু, ওর তো আর ক্ষমতা নেই কাজ করার। দি ওয়ার্ক ক্যান, এখানে ব্র্যাকেটের দিয়ে আছে ডু, তাহলে আমাদের কি করতে হবে, ক্যানের পরে বি লিখতে হবে আর ডু ভার্বের পাস্ট পার্টিসিপল বোঝাতে হবে। এই যে যেটা এখানে করা আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা করা আছে, বি লেখা আছে, আর ডু ভার্বের থ্রি আমরা জানি যে ডান। ডু ভার্বের থ্রিটা কি, ডান। এই যে আবার এই যে অল দ্য ম্যাঙ্গোস কুড ইট, বলছে সমস্ত আম খায়, আম তো আর আমকে খেতে পারে না, আমকে মানুষ খায় বা অন্য কেউ খায় যাদের খাওয়ার ক্ষমতা আছে। তাহলে এই যে অল দ্য ম্যাঙ্গোস, এটা তো আমাদের কখনোই ইয়ে হতে পারে না, এই সাবজেক্টটা বস্তুবাচক সাবজেক্ট। তাহলে কি করতে হবে, যে কুটির পরে আমাদেরকে একটু কষ্ট করে বি কথাটা লিখে নিতে হবে। লেখার পরে কি করবো আমরা, এই যে ইট ভার্বের আবার কি করবো আমরা, এখানে ভার্ব থ্রি, ইটের ভার্ব থ্রি আছে ইট, এট, ইটেন। যেমন ডু, ডিড, ডান, এই যে উপরটা ডান বসছে। ইয়োর ডিউটি, তোমার কর্তব্য অবশ্যই পালন করতে হবে। ইয়োর ডিউটি তো সাবজেক্ট না, ইয়োর ডিউটি মানে তোমার কর্তব্য। তো আমাদের কি করতে হবে, এই যে মাস্টের পরে
এখানেও যেহেতু নিজে কাজ করতে পারছে না এই সমস্ত সাবজেক্টগুলো আমাদের কষ্ট করে একটু কি করতে হবে, বিটা বসায় নিতে হবে। নিজে আমরা সঠিক উত্তরটা লিখে রাখছি। আর পারফর্ম ভার্বে ভার্ব হয়ে আছে পারফর্ম, এই যে দেয়া আছে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে সাবজেক্ট যখন নিজে কাজ করতে পারছে না, আমরা সাবজেক্টগুলোকে আগে একটু ব্লক করে নিই। এই যে এখানে দি ওয়ার্ক ছিল, এখানে অল দ্য ম্যাঙ্গোস ছিল, এরপর ছিল ইয়োর ডিউটি। হ্যাঁ, এই যে তিনটে সেন্টেন্সে এই সাবজেক্টগুলো একটাও নিজে কাজ করতে পারে না, একটাও নিজে কাজ করতে পারে না। যার ফলে কি হয়েছে, যে যার ফলে এই যে প্রত্যেকটা জায়গায় এরপরে বি বসানো হয়েছে, মডালের পরে ক্যানের পরে, এবং তারপরে যে ডু ভার্বের ভার্ব থ্রি বসানো হয়েছে। এখানেও তাই, অল দ্য ম্যাঙ্গোস এর কারণে নিজে খেতে পারে না, বি, এবং তারপরে ইট ভার্বে ফিরে আসে ইটেন। এরপরে যে মাস্টার, এখানে সাবজেক্ট ইয়োর ডিউটি, এর জন্য এখানে বি, এবং পার ভার্বের ভার্ব ফিরে আসে পারফর্ম। এভাবেই আমাদেরকে এই প্যাসিভ ভয়েস যুক্ত মডাল অক্সিলারি যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে এই নিয়মের ভিতরে করতে হবে। এরপরে তোমাদের জন্য দেওয়া আছে যে এখানে একটা ইট, ইট তো নিজে কাজ করতে না, ইট তো বস্তু। দি ইংলিশ বুক, ইংলিশ বুক তো নিজে কাজ করতে পারে না, অথচ সাবজেক্ট হিসেবে উঠছে। এখানেও কি হবে, সেম একইভাবে অ্যান্সার হবে। এখানে আমরা কি করবো, বি লিখবো, এবং তারপর ভার্ব থ্রি ডিনে আছে, এখানে ডিনে এইট হবে। হ্যাঁ, আর এখানে এই যে উইল আছে, উইলের পরে এখানেও আমাদের কি করতে হবে, বি কথাটা লিখতে হবে। বি লেখার পরে আমরা কি করবো, বাই আছে, বাইয়ের ভার্ব থ্রি বট। তাহলে অ্যান্সার গুলো আমি এখানে তোমাদের যেগুলো দেওয়া ছিল সেগুলো আমি করে দিলাম। এইভাবে মূলত আমাদের এই অ্যান্সার গুলো লিখতে হবে। আমরা যদি এটা লিখতে না পারি তাহলে তো নাম্বার আমরা পাবো না। আমার মনে হয় এখানে আমাদের আজকে নিয়মের আলোচনা শেষ করা উচিত, কারণ অনেকগুলো নিয়ম হয়েছে। পরবর্তীতে আমরা অন্য নিয়ম আলোচনা করব নেক্সট ডেতে। এখন আমি অন্য বিষয়ে কথা বলবো। সবাইকে ধন্যবাদ।